আপনি তো গত ঈদে যদি খেয়াল করেন আমাদের ব্যবস্থাপনা স্যারের নির্দেশে এবং কমিটির সিদ্ধান্ত মতে আমরা তো এখানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নিয়েছিলাম, যেমন গতবার যমুনা পদ্মা এবং আমাদের কোনো টানে কোনো জ্যাম হয়নি। 52টা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাৎক্ষণিক সেগুলো আমরা সমাধান করেছি। যেটার বিষয় হচ্ছে যে এটা গতি আনার জন্য আমরা যেটা ইটিসি ব্যবস্থা আমরা করেছি স্যারের নির্দেশে, অলরেডি আমাদের 6টা প্রতির সাথে চুক্তি হয়েছে, এটা কাজ করছে নিবিড়ভাবে। ঈদের আগে আমরা চেষ্টা দুটো লাইন যাতে ইটিসির মাধ্যমে অর্থাৎ না থেমে যাতে পার হয়ে যেতে পারে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে, সেই চেষ্টাটা আমরা চালাচ্ছি যে গতি আনে। তবে ফ্রি করার বিষয়টি স্যার বলে ফ্রি করার সমস্যা নাই। ইটিসি মানে আপনি ওখানে আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড, বি কার্ড, রকেট যা কিছু আছে টাকা মানে সেই জন্য দুটো লেন থাকবে, আর বাকি লেনগুলোতে আপনি নগদ টাকা দিয়ে যেতে পারবেন। দুটা জিনিস, একটা জিনিস আমি পুলিশের পরে বলো। আচ্ছা, আমরা ওই যে হানি ফ্লাইওভারের ব্যাপারে আপনারা জানেন যে এটা প্রাইভেট বাট ওনারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পর্কিত, তো ওনারা এটা নিয়ে বসবেন এবং ওখানে যাতে টোল কালেকশন যাতে দ্রুততর করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। আর ওই যে পুলিশের ব্যাপারে একটা গাড়ির উইন্ডশিল্ডে লাগানো থাকে, কুইক কিন্তু গাড়িটা যেতে পারে। প্লাস আমরা হানি ফ্লাইওভারকে প্রেশার দিয়েছি যে ঈদের সময় ওদের টোল কালেক্টর মানে যথাযথভাবে ভাড়া দেওয়ার জন্য। নর্মালি আমাদের প্রেশারে তারা 4টা টোল প্লাজায় সামনে 10 জন করে 40 জন রাখে, অতএব ঈদের সময় কিন্তু এর চেয়ে বেশি রাখবে। এবং গত ঈদে আমার জানার মধ্যে সমস্যা হয়নি, এই সমস্যাটা আপনি করতেই বলেছেন এই জন্য। আর স্যার ঈদের সময় হাইওয়ে বা অন্যান্য জায়গায় যথেষ্ট সংখ্যক হাইওয়ে পুলিশ, সিটি এলাকা মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ মোতায়েন থাকবে। আমরা গত ঈদে বিভিন্ন সংস্থার সহায়তায় অর্থাৎ হাইওয়ে সংশ্লিষ্ট রোডস অ্যান্ড হাইওয়েজ, তারপরে সিটি কর্পোরেশনগুলো, বিআরটিএ সবার সহায়তায় আমরা গত ঈদে যেভাবে মানুষের ঈদ যাত্রা সফল করেছি এইবারও সফল হবে। শুধু আমাদের একটা চ্যালেঞ্জ হলো হাইওয়েতে গরুহাটগুলা। এই বিষয়ে সিটি কর্পোরেশন সহ সকল জেলা প্রশাসন একমত, হাইওয়েতে গরুহাটগুলা কোনো ক্রমে কন্ডিশন সৃষ্টি করবে না। আমরা মোবাইল কোড প্লাস পুলিশ দিয়ে হাইওয়ে ক্লিয়ার হবে স্যার। আমাদের বলে রাখা দরকার যে রেলের জন্য 44টা কোচ অতিরিক্ত যুক্ত হবে, 5 জনের স্পেশাল ট্রেন চলবে এবং শুধুমাত্র কোরবানির পশু পরিবহনের জন্য 3টা ক্যাটেল স্পেশাল ট্রেন চালু হবে এবং এই ভিজিলেন্স টিম এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। বর্তমানে মনে হয় স্ট্যান্ডিং টিকেটের সংখ্যা হচ্ছে শতকরা 25 এটি আপাতত আমরা বাড়াতে চাচ্ছি না, কারণ আমি যেটা হয় সমস্যা আমরা বিভিন্ন স্টেশনে ঘুরে দেখেছি যে যারা এসি কম্পার্টমেন্টে টিকিট করেন তারা একটু কমফোর্টে যেতে চান, তারা এক্সট্রা পে করছেন, বেশি পে করছে। বেশি স্ট্যান্ডিং হয়ে গেলে তারা কিন্তু ওখানে গিয়ে হানা দেয়, ওখানে গিয়ে বসে। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। এই জন্য আমরা আপাতত 25% রাখতে চাচ্ছি।